মুর্তুজা, এই যে সিটি স্ক্যান অফ চেস্ট, এখানে কি তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ফাইন্ডিং কি? মিলিয়ারি মডেলিং আছে স্যার, মাল্টিপল সেকশন অফ চেস্ট এক্সিয়াল রিজে স্যার। আমার ডিডি থাকবে স্যার টিউবারকুলোসিস, মানে মিলিয়ারি টিউবারকুলোসিস অ্যান্ড সার্কোইডোসিস, তারপর যত সিস দিয়ে সিলিকোসিস অ্যান্ড স্যার মাল্টিপল মেটাস্ট্যাটিক লেশন হতে পারে, হিমোসিডোসিস, যত সিস আছে সব, তাই না? তো এরকম মটলিং থাকলে, মিলিয়ারি শ্যাডোজ থাকলে, মিলিয়ারি টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, মানে টিবি যেরকম পিকচার দিবে ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল সব কিছুই কিন্তু সার্কোইডোসিস শেয়ার করতে পারে। ইভেন একই সঙ্গে হিস্টোপ্লাজমোসিস, তাই না? ধরো যে লিম্ফ নোড টিবি করে, সার্কোইডোসিস করে, হিস্টোপ্লাজমোসিস করে। মিলিয়ারি শ্যাডো টিবি করে, সার্কোইডোসিস করে, হিস্টোপ্লাজমোসিস করে। স্কিন লিশন টিবি করে, সার্কোইডোসিস করে, হিস্টোপ্লাজমোসিস করে। লাং নোডিউল বা অপাসিটি বা ফাইব্রোসিস টিবি করে, সার্কোইডোসিস করে, হিস্টোপ্লাজমোসিস করে। তাহলে এই তিনটা মোটামুটি কাছাকাছি আমরা ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি নিয়ে আসতে পারি। এর বাইরেও ওনার অকুপেশন হিস্ট্রি আমাদেরকে গাইড করবে যে আমরা আসলে এই ফিক্সড একটা ডায়াগনোসিসে পৌঁছতে পারি কিনা। কেন অকুপেশন হিস্ট্রিটা আমাদের মাথায় কেন আসলো? তুমি দেখো, বিশেষ করে এই করোনাল সেকশনে দেখো, এখানে একটা তুমি আমরা তো জানি যে টিউবারকুলোসিস এপিক্যাল সেকশনে বেশি হয়, আপার পার্টে বেশি হয়, বাইল্যাটারাল টিবি হতে পারে। কিন্তু আরেকটা মানে পয়েন্ট, যেটাকে আমরা বলি কংগ্লোমেরেট লিশন, সিলিকোসিসে হয়, তাই না মর্তুজা? কংগ্লোমেরেট লিশন। এখানে দেখো যে এই যে আপার লোবে এখানে এমনি মটলিং আছে, কিন্তু আপার লোবে দেখা যাচ্ছে যে একসাথে মিলে একটা কনসোলিডেশনের মতো করেছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, বা ইউনিলেটারাল হতে পারে, ইউজুয়ালি ইউনিলেটারাল হয়। এই যে কংগ্লোমেরেশন, সেই জন্য টিউবারকুলোসিসের পরেই আমরা কিন্তু এই দেশের প্রেক্ষিতে, এই বাংলাদেশের মানে জিওগ্রাফির প্রেক্ষিতে আমরা টিবিটাকে প্রথম চিন্তা করব। এটা অন্য কোনো কান্ট্রি হলে কোনো এরিয়া আছে যেখানে হিস্টোপ্লাজমোসিসটা প্রথম চিন্তা করবে, টিবিটা পরে চিন্তা করবে। তো আমাদের দেশের প্রেক্ষিতে আমরা টিবিটা প্রথম চিন্তা করব, ঠিক তারপরেই আমরা জাম্প করব যে হোয়াই দেয়ার ইজ এপিক্যাল লিশন, তাই না? এপিক্যাল কংগ্লোমেরেশন, এপিক্যাল কনসোলিডেশন, সিলিকোসিস কিনা, এবং সেক্ষেত্রে অকুপেশন হিস্ট্রি আমাদের গাইড করবে। আচ্ছা, উনি কি করতেন যেন? শিলপাটার কাজ করতেন। কতদিন শিলপাটার কাজ করতেন? হ্যাঁ, 10 বছর কাজ করতেন। আচ্ছা, তো যেটা আমরা জানলাম বা পেশেন্টের সঙ্গে আমরা কথা বলেছি, পেশেন্ট এখন অক্সিজেন ডিপেন্ডেন্ট, যে 10 বছর উনি শিলপাটার কাজ করতেন এবং 4 বছর আগে উনি সেটা ছেড়ে দিয়েছেন, এবং 4 বছর আগে থেকেই ওনার আসলে শ্বাসকষ্ট প্রোগ্রেসিভ। এই প্রেক্ষিতে সিলিকোসিসের পেশেন্টেরও টিউবারকুলোসিস হওয়ার টেন্ডেন্সি বেশি, সিলিকো টিউবারকুলোসিস, কিন্তু ওনার প্রথম প্যাথোলজি হলো সিলিকোসিস। তারপর আমরা এক্সক্লুড করবো যে অ্যাসোসিয়েটেড টিউবারকুলোসিস আছে কিনা। তো এরকম একটা মিলিয়ারি মডেলিংয়ে যখন আমরা এই আপার লোবে কনসোলিডেশনের মতো পাবো, টিউবারকুলোসিস আমরা প্রথম চিন্তা করব, তারপরেই আমরা সিলিকোসিসটা চিন্তা করব। এবং সিলিকোসিস টিপিক্যাল আপার লোব কনসোলিডেশন, যেটাকে কংগ্লোমেরেট লিশন বলে, সেটা শো করে। আরেকটা ব্যাপার কি, এখানে কিন্তু মুর্তুজা, এখানে কিন্তু আমরা একটু সিওপিডির ফিচার পাচ্ছি, তাই না? একটু সিওপিডির ফিচার পাচ্ছি, যে বুলাস এরিয়া পাচ্ছি, হেয়ার লাইন শ্যাডোজ পাচ্ছি। তো পেশেন্ট স্মোকার, এটা একটা ফ্যাক্টর, কিন্তু একই সঙ্গে সিলিকোসিস নিজেও কিন্তু, সিলিকোসিস, কোল ওয়ার্কার্স নিউমোকোনোসিস, যেটা কোল, যারা মাইনে কাজ করে, উইদাউট স্মোকিং পেশেন্টের কিন্তু সিওপিডি হতে পারে। তাহলে আমরা এই সিওপিডিকে, এই যে বুলাগুলি, ফাইন হেয়ারলাইন শ্যাডোগুলো, সেটা উনি স্মোকার না হলে শুধু সিলিকা দিয়েও ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু যেহেতু উনি স্মোকার, হয়তো ডাবল কন্ট্রিবিউশন আছে, সিলিকা প্লাস টোবাকো স্মোকিং, দুটা মিলিয়ে উনি সিওপিডিতে সাফার করছেন। তো আমরা আবার একটু দেখি এই আপার লোব কংগ্লোমেরেশন উইথ মিলিয়ারি মটলিংস, আমাদের সিলিকোসিসটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের উপরের দিকেই থাকবে। জাস্ট টিউবারকুলোসিসের পরেই সিলিকোসিস। আর যখন উনি হিস্ট্রি দিয়ে ফেলছেন যে শিলপাটার কাজ করতেন, এবং দ্যার ইজ স্ট্রং রিলেশন
উইথ সিলিকা এক্সপোজার, সেটা শিলপাটার কাজ করা হোক অথবা বালু মহলে কাজ করা হোক, ইট ভাঙ্গার কাজ করা হোক, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সিলিকোসিসটাই প্রথম চিন্তা করব।